আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভূমি সংস্কার আইন লঙ্ঘন করে রাজ্যের চা বাগানগুলিকে লিজ দেওয়া হচ্ছে অন্য ফসল চাষে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। আইন থাকা অবস্থায় কিভাবে সুপারির চাষ, পাম ওয়েল চাষের জন্য চা বাগানগুলিকে লিজ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে সারা ভারত কৃষক সভা। প্রয়োজনে বিধানসভায় আইন সংশোধন করে তা কেন করছে না রাজ্য সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছে সারা ভারত কৃষক সভা। সর্বশেষ যে ঘটনাটি ঘটছে এটা আপনাদের কাছে না বলে পারছি না। আমাদের যে ভূমি সংস্কার আইন আছে, চা বাগান এর জমিতে দেওয়া হয়েছে সরকার থেকে। আমাদের রাজ্যের মধ্যে ব্রিটিশ পিরিয়ড থেকে আছে, রাজ্যের নগর থেকে আছে, 100 বছরের পুরনো ইন্ডাস্ট্রি এবং ত্রিপুরা ভূমি সংস্কার আইনে এই জমি চা উৎপাদন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। বামপন্থী সরকারের সময়তে 2-1টি বাগান সেখানে রাবার করেছিল, তার বিরুদ্ধে কেস হয়েছিল, কেসে আমরা জয়লাভ করেছি। এখন মালিকরা সুপ্রিম কোর্টে গেছে কিন্তু পাইনি, কারণ আমাদের আইনে এটা আছে, অ্যাসেম্বলিতে পাস করে যায়। কিন্তু আজকে এই সরকার আপনারা তো কালকেই দেখেছেন আমাদের রানীর বাজারের কাছে যে চা বাগানটি আছে, মেঘলিপাড়া চা বাগান, সেই বাগানে মালিকরা প্রাইভেট যারা মালিক তাদেরকে লিজ দিয়ে দিচ্ছে, সেখানে সুপারির চারা, সেখানে নারিকেলের চারা মানুষ লাগাচ্ছে, শ্রমিকরা প্রতিবাদ করেছে। মোহনপুর মহকুমাতে বিভিন্ন জায়গাতে রাজ্য সরকারের একজন মন্ত্রী তিনি কি করে আইন বাঁধতে চান, সেখানে এটা নতুন একটি চাষ সরকার করছে, সেটা পাম গাছ, পাম তেল, পাম গাছ তৈরি করবে। কমলপুরে আমরা এইটার বিরোধিতা করছি। আইন তারা যদি পরিবর্তন করতে হবে, অ্যাসেম্বলিতে যার পরিবর্তন করুন, এই আইন থাকা সত্যি করে না। তাই এই বিষয়টি যেহেতু সামনে আসছে, আমরা তারা প্রতিবাদ করছি। এই হলো আমাদের